হ্যালো এসএসসি পরীক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সেগুলি সকালেই ভালো আছো। আজকে আমরা প্রনাউন রেফারেন্সের ঢাকা বোর্ড 2019-এর পার্ট 2 আমরা সলভ করব। গত ক্লাসে আমরা এটার অর্ধেক অংশ সলভ করেছিলাম, আজকে তার বাকি অংশ সলভ করব। আর আচ্ছা, আমরা এই যে যে নিয়মটা ছিল যে মাত্র 3টা নিয়ম দিয়ে এটিকে আমাদের সলভ করতে হবে, সেইটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো চলো আমরা সরাসরি প্রশ্ন চলে যাই, একটু সলভ করি, একটু মনোযোগ দিয়ে দেখবে অবশ্যই সবাই। তো দেখো এখানে লেখা রয়েছে দ্য সরোস অ্যান্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস অফ দোজ নো বাউন্ডস, অর্থাৎ দুঃখ এবং যন্ত্রণা পিতামাতার ওই সকল, অর্থাৎ ওই সকল বলতে কারা বোঝাচ্ছে? ওই সকল শিশুদের, অটিস্টিক ওই সকল শিশুদের পিতামাতার দুঃখের কোনো সীমা নাই। তাহলে এখানে এই যে আমাদের একটা কালপ্রিট বের হয়েছে, শত্রু বের হয়েছে, এটাকে আমরা কি করব? ঘায়াল করব কিভাবে? এখন দোষ দ্বারা কি বোঝাচ্ছে? ওই সকল অটিস্টিক শিশু। তাহলে আমরা কি করব? দোষ থাকলে আমরা জানি যে এই দোষের সাথে আমরা কি লিখবো? দোষটা অবশ্যই রাখবো, দোষ অটিস্টিক লিখবো, অটিস্টিক চিলড্রেন, দোজ অটিস্টিক চিলড্রেন। তাহলে এখানে আনসারটা হয়ে গেল। নেক্সট লাইন আসো, দো দ্য অটিস্টিক চিলড্রেন আর কোয়াইট ডিফারেন্ট ইন অ্যাক্টিভিটিস ফ্রম দ্য নর্মাল চিলড্রেন। যদিও কি অটিস্টিক চিলড্রেনরা বেশ কি হয়, ভিন্ন হয় তাদের কাজকর্মে ফ্রম দ্য নর্মাল চিলড্রেন, স্বাভাবিক শিশুদের থেকে। দে শুড নট বি নেগলেক্টেড, তাদের অবহেলা করা উচিত নয়। তো এইখানে দেখো আমরা আমাদের শত্রুকে পেয়ে গেছি। এখানে একটা আনক্লিয়ার প্রোনাউন রয়েছে। আসলে এখানে কিন্তু অটিস্টিক চিলড্রেন বোঝানো হচ্ছে, অর্থাৎ দুই ধরনের শিশুর কথা বলা হচ্ছে, একটি অটিস্টিক চিলড্রেন আর একটা কি নর্মাল চিলড্রেন। আসলে এখানে দে দ্বারা মূলত বোঝানো হচ্ছে কাদেরকে, সেইটা আমরা দেখবো। অবশ্যই দে দ্বারা অটিস্টিক চিলড্রেনদের বোঝানো হচ্ছে। তাহলে আমরা সেক্ষেত্রে এখানে কি লিখবো? এটা ক্লিয়ার করে লিখবো, দ্য অটিস্টিক চিলড্রেন দিয়ে আমরা আন্ডারলাইন করে দিব এখানে। এরপরে আসো, রাদার উই হ্যাভ আ গ্রেট রেসপন্সিবিলিটি টুয়ার্ড দেম। দেখো এখানে রাদার দ্বারা এখানে কি করা হচ্ছে? একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হচ্ছে ওই সকল শিশুদের সম্পর্কে, অটিস্টিক শিশুদের সম্পর্কে, যার কারণে এই বাক্যের শেষে যে দেমটা রয়েছে এটাকে আমাদেরকে আর কারেকশন করা কোনো প্রয়োজন নেই। তো আশা করি বুঝতে পেরেছো। তো আরেকটি বিষয় যেটা, সেটা হলো আমরা যখন পরীক্ষার খাতায় এটার অ্যান্সার লিখবো, আমরা জানি যে পুরোটা প্যাসেজ তুলে লিখবো, এবং পুরো প্যাসেজ যখন আমরা উঠে অ্যান্সার করব, অবশ্যই কি করব? যখন আমরা অ্যান্সার লিখবো, এই প্যাসেজটা যখন ওঠানোর সময়, তখন আমরা কি অ্যান্সারের নিচ দিয়ে আমরা আন্ডারলাইন করে যাব। তাহলে আমাদের ফুল অ্যান্সারটা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো আজকের ক্লাসটি। তো সবাই ভালো থাকবে, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।